আসসালামু আলাইকুম। স্বাগতম চিকিৎসা বার্তার আজকের এপিসোডে। আজকে আলোচনার বিষয় হলো ডেক্সট্রিম সিরাপ। এটি একটি জনপ্রিয় কাশি ও ঠান্ডার ওষুধ যা তৈরি করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি বেক্সিমকো ফার্মা। এই ওষুধটি একই সঙ্গে কাশি, নাক বন্ধ, গলা খুসখুস করা, মাথা ভার লাগা ইত্যাদি উপসর্গে কার্যকর ভূমিকা পালন করে। ১০০ মিলিলিটারের বোতলের দাম মাত্র ১০০ টাকা, যা বাংলাদেশের সহজলভ্য ও বহুল ব্যবহৃত। ডেক্সট্রিম সিরাপ হলো একটি কফ ও ঠান্ডা কমানোর কম্বিনেশন ফর্মুলা, যাতে তিনটি প্রধান উপাদান রয়েছে। ডেক্সট্রোমেথরফেন হাইড্রোক্লোরাইড এটি একটি কফ সাপ্লিমেন্ট। এটি মস্তিষ্কে কাশি কেন্দ্রের কার্যকলাপকে দমন করে, ফলে কাশি কমে যায়। ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড এটি একটি অ্যান্টিহিস্টামিন অর্থাৎ অ্যালার্জি প্রতিরোধক উপাদান, যা হাসি, নাক দিয়ে পানি পড়া, চোখ চুলকানো বা গলা খুসখুস করা কমাতে সাহায্য করে। ফিনাইলেফ্রিন হাইড্রোক্লোরাইড এটি একটি নাসাল ডিকনজেশন, যা নাকের রক্তনালীগুলো সংকুচিত করে এবং নাক বন্ধ ভাব, সাইনাসের চাপ ও মাথা ভার লাগা কমায়। এই তিনটি উপাদান একসাথে কাজ করে ঠান্ডা, ফ্লু ও অ্যালার্জিজনিত কাশি সম্পূর্ণ উপশম করে। ডেক্সট্রিম সিরাপের কাজ ও উপকারিতা। ডেক্সট্রিম সিরাপ সাধারণত কমন কোল্ড, অ্যালার্জিক রাইনাইটিস, ফ্লু, ড্রাই কফ ও নাসাল কনজেশনের চিকিৎসায় ব্যবহৃত হয়। এর প্রতিটি উপাদান আলাদা আলাদা কাজ করে। ডেক্সট্রোমেথরফেন কাশি দমন করে, বিশেষ করে শুকনো বা বুকে জমাট বাঁধা কাশি কমাতে সাহায্য করে। ট্রিপ্রোলিডিন শরীরের হিস্টামিন হরমোনের কাজ বন্ধ করে অ্যালার্জিক প্রতিক্রিয়া কমায়। ফিনাইলেফ্রিন নাক বন্ধ ভাব ও সাইনাস প্রেসার কমায়, ফলে শ্বাস নেওয়া সহজ হয়। ফলে রোগী স্বস্তি অনুভব করে, ঘুমের সমস্যা কমে এবং দৈনন্দিন কাজে মনোযোগ ফেরে। ব্যবহারের নির্দেশনা ও ডোজ। প্রাপ্তবয়স্কদের জন্য ডোজ প্রতিবার ২ চা চামচ করে অর্থাৎ 10 মিলি করে দিনে ২ থেকে ৩ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। শিশুদের জন্য ৬ থেকে ১২ বছরে ১ চা চামচ অর্থাৎ 5 মিলি দিনে ২ থেকে ৩ বার এবং ২ থেকে ৬ বছর বয়সের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাত্রা নির্ধারণ করতে হবে। খাবারের পরে সিরাপটি খাওয়া উত্তম এবং প্রয়োজনে পর্যাপ্ত পানি পান করা উচিত, তবে সিরাপ খাওয়ার পরে পানি না খাওয়া উত্তম। সতর্কতা ও নিষেধাজ্ঞা। ডেক্সট্রিম সিরাপ সেবনের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি। যাদের হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা থাইরয়েডের সমস্যা আছে, তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধটি গ্রহণ করবেন না। গর্ভবতী ও স্তনদানকারী মা চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। যারা এমএও ইনহিবিটর বা অন্য কোনো অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ সেবন করছেন, তাদের জন্য এই সিরাপটি অনুপযুক্ত হতে পারে। এই ওষুধটি সেবন করার পরে গাড়ি চালানো বা যন্ত্র চালানো করা থেকে বিরত থাকতে হবে, কারণ এতে ঘুম ঘুম ভাব ও মাথা ঘোরা হতে পারে। ডেক্সট্রিম সিরাপ সাধারণত নিরাপদ হলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন ঘুম ঘুম ভাব, মুখ শুকিয়ে যাওয়া, হালকা মাথা ঘোরা, পেটের অস্বস্তি, অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে হার্টবিট বেড়ে যাওয়া ও উচ্চ রক্তচাপ। এই পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত হালকা প্রকৃতির এবং ওষুধ বন্ধ করলে চলে যায়, তবে অতিরিক্ত বা দীর্ঘমেয়াদী ব্যবহারে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শিশু ও গর্ভবতী নারীদের ব্যবহার। শিশুদের ক্ষেত্রে ২ বছরের নিচে এই সিরাপ ব্যবহার করা নিরাপদ নয়। গর্ভবতী নারীদের ক্ষেত্রে শুধুমাত্র প্রয়োজন এবং চিকিৎসকের নির্দেশনায় ব্যবহার করা যাবে। স্তনদানকারী মায়েদের ট্রিপ্রোলিডিন শিশুর দুধে যেতে পারে, তাই সতর্কতা অবলম্বন করা উচিত। বাংলাদেশে ডেক্সট্রিম সিরাপটি ১০০ মিলি বোতলের দাম পড়বে প্রায় ১০০ টাকা। এটি সব ফার্মাসিতে ও অনলাইন মেডিসিন স্টোরে সহজলভ্য। ডেক্সট্রিম নামটি এসেছে ডেক্সট্রোমেথরফেন থেকে, যা কফ সাপ্লিমেন্ট হিসেবে সবচেয়ে প্রচলিত ও ওষুধগুলির একটি। ট্রিপ্রোলিডিন অনেক পুরনো ওষুধ, যা প্রথমে ১৯৫০-এর দশকে তৈরি হয় এবং আজও কার্যকারিতার জন্য ব্যবহৃত হচ্ছে। ফিনাইলেফ্রিন নাসাল স্প্রে হিসেবেও ব্যবহৃত হয়, কিন্তু সিরাপে এটি পুরো শরীরে কাজ করে এবং কনজেশন কমায়। ডেক্সট্রিম সিরাপ ঠান্ডা বা ফ্লু থেকে তাড়াতাড়ি আরাম দিতে পারে, কিন্তু এটি কোনো অ্যান্টিবায়োটিক নয়। ভাইরাল বা ব্যাকটেরিয়ার সংক্রমণ থাকলে অন্য চিকিৎসার প্রয়োজন হতে পারে। ডেক্সট্রিম সিরাপ হলো এমন একটি মাল্টি অ্যাকশন সিরাপ যা একসাথে কাশি, ঠান্ডা, নাক বন্ধ ও অ্যালার্জি নিয়ন্ত্রণ রাখে। তবে এটি ব্যবহারের আগে মনে রাখতে হবে, এই সিরাপের কাজ হলো উপসর্গ নিয়ন্ত্রণ করা, রোগ সারানো নয়। তাই রোগের মূল কারণ বুঝে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করা সবথেকে নিরাপদ।
যদি আপনি বারবার ঠান্ডা বা কাশিতে ভুগে থাকেন তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন এবং আমাদের চিকিৎসা বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।